গত রোববার ওদের সিনেমা যাও অর্জুন কখন করি জোর করে মিষ্টি খাই দাও আমি ভাবতে পারছিলাম অর্জুনটাকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিলাম সেই অর্জুনকে আমার এত বড় শত্রু ভুল হয়ে গেল স্যার ভুল হয়েছিল কিছুদিন আগে আর এখন সে ভুলটা সংশোধন করে নিলাম তুমি তো অনেক মানুষ খুন করেছো আরে বললাম এখন অল্পদিনের চিন্তাতে আমি তাহলে তুমি সারাকে সন্ন্যাসী থেকে বৃন্দাবন চলে ঠিক করেছো বৃন্দাবন ঠিক করে দিতে হবে ওই চেতনার দর্শনে জীবনটা একটা দান করে দেবো তাহলে তোমার সম্পর্কে রিপোর্ট করেছে 100% কারেক্ট পেলাজি বাবু পিঁপড়ে তখন পাখা গোজায় চলো জানি পিঁপড়ের পাখা গোটায় মরার জন্য আর পাখা গোজালে সারা তার মৃত্যু হোক মৃত্যু তবু সে অন্ধকার গল্প থেকে বেরিয়েছে কিছুক্ষণের জন্য আলোর উপলব্ধি করতে পারি কিছুক্ষণের জন্য আলোয় বিচরণ করে অন্ধকারে উপলব্ধি করতে পারি আমাকে আমার কথা বলতে দিন ওই অর্জুন বাবুকে হঠাৎ করার কথা আপনি স্বপ্নেও ভাববেন না আপনি আপনাদের অনেক পালন করলাম না বলে আমাকে আমার পৃথিবীতে সরিয়ে দেবেন এ কথা স্বপ্নেও ভাববেন না কারণ আমি পিঁপড়ে নই ওই অন্ধকার জগতে বেরিয়ে আসা আলোর সন্ধান পাওয়াকারী একজন পবিত্র মানুষ ওই সেবাগত রূপের চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে ওই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে চলে যায় তুমি ছিল স্যার আইছেন এই রবি বেলা থেকে তাই না ডার্লিং হ্যাঁ আরে ও তোমার সব কথা আমি শুনতে না পেলেও কিছু কথা শুনতে পেয়েছি আর তাই তো অর্জুন তোমার শত্রু বলে আমারও শত্রু তুমি আমাকে এত ভালোবাসো বাবা তোমার আমি স্বামী রূপে একেবারে মনে মনে যে স্বামীর আশা করছি তোমার জন্য আমি কত স্বপ্ন দেখেছি তাকে তুমি জানো তোমার ভালোবাসায় আমি ধন্য করবো ধন্য কিন্তু হঠাৎ করে তুমি আমার হারিয়ে যাওয়ার কথা বললে কেন আচ্ছা ধরো এই যে অর্জুনকে তুমি ফোন করে দাও যদি সেই অপরাধে যদি তুমি ধরা পড়ে যাও তোমার যদি ফাঁসি হয়ে যায় ফাঁসি হ্যাঁ ওই মিস্টার গুপ্তকে তো তুমি চেনো না আরে বাবা ও যদি ধরা পড়ে যায় না তাহলে সব লোক তোমার ঘরে যদি চাপিয়ে দেয় তাহলে কি হবে বলনি তাহলে বলছি যে অর্জুন ওই জানোয়ার অর্জুনকে খুন করার সিলেবাসটা তুমি আমার হাতে তুলে দাও তা দেখবে আমি ওকে একেবারে ছলে বলে কৌশলে ফিনিশ করে দেবো তাই যদি তুমি পার করবি তাহলে আমিও তোমাকে কথা দিলাম আমি তোমাকে বিয়ে করে নতুন করে ঘর বানাবো অর্জুনকে মারার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দেব আমি নিশ্চিন্ত হলাম তোমার সঙ্গে আমার আবার দেখা হবে ওই অর্জুনকে মারার পর আজ আবার তুমি আমার কাছে ঘেরে গেলে মিস্টার রবি ব্যানার্জি ওই অর্জুনকে বাঁচাবার জন্য তোমার কাছ থেকে আমি একেবারে সবকিছু হাতে বুঝতে পারছি আমি তোমাকে বাঁচাবার জন্য আমি কি নিখুঁত অভিনয় করলাম তারপরে দেখতে পেলে না তোমাকে পাওয়ার জন্য আমার মনের বকুল একটা করে মাটিতে ঝরে পড়লো তুমি দেখতে না অর্জুন তুমি দেখতে না আপনি অর্জুন বাবুকে চাচ্ছেন কেন যদি বলি আমি কি তাকে ভালোবাসি কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না আপনি কি সেই হিসাব রেখেছেন ভালোবাসা কখনো কি হিসাব করে করা যায় গোপালদা কিন্তু পুরোপুরি হিসাব না থাকলেও কিছু তো জমা করে থাকা উচিত ভালোবাসা কি কখনো হিসাব করে হয় না
কিন্তু একটা ভালোবাসা যে সুখের হয় না। আমার বোন ঠিক আপনার মতো একটা ভালোবেসে আর আত্মহত্যা করতে পারবো না। আমি বলছি এত বড় দায়িত্ব মাথায় না তুলে তুই চলে যাবো, এখানে আর বেশি দিন থাকবি না। আমার বোন যে ভুল করে গেছে, সে ভুল তুই আর করবি না বোন, সে ভুল তুই আর করবি না। টাকা হবে দিদিমণি। হ্যাঁ 10 টাকা, এই নাও 10 টাকা। আজ আর ফেরত দেবো এ কথা বলবো না। তোর এই দেওয়া টাকা দিয়ে জীবনে আমি যা কখনো খাইনি, এই টাকা দিয়ে মদ খেয়ে আমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা আমি সব ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই আমার কথা। ছোট বড় তুমি বোধ হয় কখনো কাউকে ভালোবেসেছিলে, তাই তো আমার দুঃখে তুমি দুঃখ পাচ্ছ। কিন্তু তুমি না হয় মদকে তোমার দুঃখ ভুলিয়ে দেবে। আমি আমি কেমন করে আমার দুঃখ থেকে ভোলাবো তুমি বলতে পারো? আমার দুঃখ কেমন করে ভোলাবো? ঝড়ের হাওয়া কোথা থেকে কোথাও লিখেছি আর কপালে কি সে তো কেউ জানে না।
অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, আপনি এখান থেকে পালিয়ে যান, আপনি এখান থেকে পেলে পালিয়ে যান। আর অভিনয়ের কথা বললেন, আমি আপনার সাথে কখনো কোনোদিন অভিনয় করিনি, কখনো না। আমি শুধু আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন। আপনি এখান থেকে পালিয়ে গেলে আপনার প্রাণহানি হয়ে যাবে, আপনি তো মেরে ফেলবে। কি বলছো তুমি? অর্জুন, তুমি জানো না, মুকুন্দের কোম্পানি তোমাকে নিয়ে একটা ষড়যন্ত্র করছে। বুঝি চেতনা দেবী, সাধনা দেবীর কাছ থেকে তোমাকে সরিয়ে নিতে চাইছে ওই রবি ব্যানার্জি আর সেবাগত গুপ্ত। আর তোমাকে ওই রবি ব্যানার্জির বউ তার সঙ্গে অবৈধ সম্পর্কে তোমাকে জড়িয়ে দিয়ে তোমার বিশাল বড় একটা চক্রান্ত করতে চাইছে। যাকে আমি আমার নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার বাবাকে আমি আমার নিজের বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে আমি আমার দাদার মতো ভাবি, আমাকে বাবার লোভে তার সম্বন্ধে তোমার নোংরা কথা বলতে লজ্জা হলো না? তবু আমি নির্লজ্জের মতো তোমাকে বলছি, তুমি এখান থেকে পালিয়ে যাও, নাহলে ওরা তো তোমাকে ফোন করে ফেলবে। আমি আবারও বলছি, দয়া করে তুমি তোমার অভিনয়টা বন্ধ করো। আমি অভিনেত্রী নই, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অর্জুন। আমার ভালোবাসা প্রমাণ করতে যদি আমার ভালোবাসা নাই বাঁচাতে, তাহলে আমি আমার জীবন দিয়ে রক্ষা করবো এবং প্রমাণ করে দেবো আমি কোনোদিনও অভিনয় করিনি। আমি তোমার সঙ্গে কোনোদিন ভুলেও অভিনয় করিনি, কোনোদিন অভিনয় করিনি, প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী এখন নাবিল হয়ে উঠেছে। মা এখনই আসলে সাধনার সঙ্গে আমার বিয়ের কথা বলতে, কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসছে না, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নাকটিকে কাছে না পায়। সাধনা, যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়েটা না হয়, তোমার সঙ্গে বিয়ে আমার হবে। তোমার একটুখানি কনফিডেন্স সাধনা। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মা আসছে আমাদের বিয়ের ব্যাপারে আমার বাবার সঙ্গে কথা বলতে। জানি সাধনা, জানি। সেই জন্যই তো আমি অপেক্ষা করছি। তুমি কি করে জানলে? কিছুক্ষণ আগে মা অফিসে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। কি ভাবছো? আরে বাবা, সব ভাবনা বিয়ের পর ভাবে বসায়। এখন যদি ভাবনা এভাবে বিভোর হয়ে গেল, তাহলে জয় করবে কি করে? মনে রেখো, জয় করতে গেলে ভয় করা চলবে না। কি করে ঝুমা শুধু না, জয়ের আরেক নাম ভয়। মিস্টার গুপ্ত তো চান না সাধনার সঙ্গে আমার বিয়েটা হোক। কিন্তু মিস্টার গুপ্তির মেয়ে সাধনা তো চায়। কোনো কিন্তু নয় অর্জুন, তোরা দুজনে দুপাশে এসে দাঁড়া। আমি তোদের দুজনকে নিয়ে আমি মিস্টার সেবাব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে যাব। মোহাম্মদকে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই সম্পদের কাছে এসে ধরা পড়েছে। কি হলো মা? তুমি মিস্টার গুপ্ত পেলে কেমন ভাবে চিৎকার করে উঠলে কেন? উনি সাধনার বাবা, যে কথাটা এতদিন গুপ্ত রেখেছিলাম, ওই অমানুষ
করবো না। তোমাকে বাবা বলে ভাবতে আজ আমার ঘেন্না করছে। সাধনা করো নিখিলগুপ্ত, তুমি তোমার মৃত্যুর সাধনা করো। তুমি আমার শত্রু, আমার মায়ের অপমানকারী এক জঘন্য শত্রু। তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীর মাটি আমি কুলসিত করবো না। আজ আজ আমি সাধনা পেরিয়ে চললাম, আবার যেতে রাখবো, মুছে যাবো তোমার অশ্লীল জীবনে এক মুক্তি বিহার। ইতিহাসকে আমি পিছনে ফিরে নিয়ে যাবো কেন? আমি অর্জুনকে তোর কাছ থেকে, আমি ওর সাধনাকে তোর কাছ থেকে ছিনিয়ে নেবই। তোর বাবা ভুবন ব্যানার্জি তোর পরিচয় এখনো জানে না। তোদের পরিচয় হওয়ার আগেই শেষ পরিচয় করিয়ে দেবো আমি থানায়। গতকাল নাইট ডিউটি রয়েছে, তাই একটু তাই করে দেবো। সারা ডিউটি আছে ঘুম, এদিকে খবর শুনে আমার ঘুম ছুটে যাচ্ছে। আর তুমি কি না, কি হয়েছে স্যার? এই মাত্র সেবাব্রত গুপ্ত ফোন করে জানালেন তার একমাত্র মেয়েটা অর্জুন নামের ছেলেটা পালিয়ে গেছে। বলেন কি স্যার? গুপ্ত স্যার এখন থানায় আসছেন ডায়েরি করতে। যেমন করে হয় ওই কাল্পিত অর্জুনকে অ্যারেস্ট করতেই হবে। কোনো দরকার নেই স্যার, আমরা নিজেরাই ধরে এসেছি। কি তোমরা তোমরা নয় বলুন আপনারা। আপনি সাধনাদেরকে নিয়ে পালিয়ে এসেছেন? না, অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেনি। আমি ওর হাত ধরে আমার বাবার স্বেচ্ছাচারিতার ওই কারাগার থেকে স্বেচ্ছায় আমি ওর সঙ্গে চলে এসেছি। তাই এই কথাগুলো আপনি আপনার ডায়েরিতে লিখে নিন, আমাদের খোঁজ করার কোনো রকম চেষ্টা করবেন না। কারণ আমরা পুলিশের চোখে এখন সাবালক সাবালিকা। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কোন ধারায় এখন আমাদের আটকে রাখতে পারবে না। তাই আসি আমরা। নমস্কার। সঞ্জয়, হ্যাঁ সাথে করে ছেড়ে দিলেন? কি করবো বলো সঞ্জয়? সাধনা দেবী স্বেচ্ছায় বাড়ি থেকে অর্জুনের হাত ধরে বেরিয়েছে। কাজেই সাবালিকাকে আমরা কোন রকমে ধরে রাখতে পারি না, সেটা দণ্ডনীয় অপরাধ। আর শুধু শুধু আমি আইন হাতে তুলে নেব কেন? শুধু কেন আমি সনর্য বাবু, আমি আপনাকে 10,000 টাকা দেব। কেমন করে হোক ওই অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। মার্ডার? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু করবে না। যেমন করে হোক একমাত্র মেয়ে আমার সাধনাকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে। এই মাত্র আপনার মেয়ে এসে বলে গেলেন তিনি স্বেচ্ছায় অর্জুনের হাত ধরে বেরিয়ে এসেছে। আমি আপনাকে 30,000 টাকা দেব। ওই স্বেচ্ছায় কথাটা বাদ দিয়ে জোর করে কিংবা চিন্তাই করে কথাটা লিখে দেবে। আপনি কি কথা বলছেন? আর সেই সঙ্গে লিখে দেবেন সাধনাকে অর্জুন একা নিয়ে যায়নি, তার সঙ্গে ওই বিখ্যাত গুন্ডা পবিত্র রায়ও ছিল। তাতে আমাদের কি লাভ হবে? পুলিশের চাকরি করেন মশাই, আর পুলিশই বোঝেন না। পুলিশই অর্জুনকে আমি
অর্জুনকে মার্ডার করে দিয়েছে। সবই বুঝলাম, সাপও বলল, লাঠিও ভাঙল না। বুঝতে পেরেছে? বুঝলাম, কিন্তু কেসটার জন্য 40,000 কি বলছেন? এই কেসটা 50,000-এর কম কিছুতেই হবে না। ঠিক আছে, ঠিক আছে, 50,000 টাকাই দেব। তবে সাবধানে কাজটা করবেন। আর শুনুন, যেমন করে হোক ভুবন দিনার দিকে দিয়ে একটু অ্যাকশনটা টাইট করে দেবেন। ঠিক আছে? আপনার মেয়েকে কে আগে ভোগ করবে এই কথাটা ডায়েরিতে লিখবো কিনা? লিখবেন, লিখবেন। তার সঙ্গে ওই অপহরণ কথাটাও লিখে দেবেন। আরো জোরালো হবে। বুঝেছেন? বাবা হয়ে নিজের মেয়ের ইজ্জতের সম্পর্কে বাবা হয়ে এই ইজ্জত সম্পর্কে অনিরুদ্ধ বাবু তাদের কাছে টাকার ইজ্জতটাই আসল ইজ্জত, কথাটা মনে রাখবেন। সঞ্জয়, ওই পুরনো ডায়েরিটা ছিঁড়ে ফেলে দিয়ে মুক্ত সাহেব যেটা বলে গেলেন সেটা লিখে নাও। আমি ততক্ষণ চিপটা নিয়ে পাক রাউন্ড দিয়ে আসি। সত্যই সেলুকাও, কি বিচিত্র এই দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল মাত্র 50,000 টাকা। এই দেশে সব হয় আর সব করে টাকা। তাই আমি লিখবো, যতই চেষ্টা করো অর্জুন, বাঁচতে তুমি পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তোমার ধৈর্য, সংগ্রাম, মাতৃ নিষিদ্ধ সব ভুলে যাবে। আর তোমার জীবনে গ্রাস করবে লাখ কোটির টাকা। আর তোমার সকালে হারাবে প্রাণ। প্যাসেঞ্জার বন্ধুগণ, গোলবেলাজি বাড়ি থেকে এগিয়ে আসছে ঘটনা প্রবাহের রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না 14 নম্বর স্টেশন থেকে রেলগাড়িতে থামিয়ে এখানে কি ঘটনা ঘটছে নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জি বড় ছেলে রবি অর্জুনের সঙ্গে সম্পর্ক সন্দেহ শুরু করেছে। আর ভুবন ব্যানার্জি অর্জুনের ছেলের মতো ভালোবাসে, অঞ্জলিও অর্জুনকে দেওয়ারের মতো ভালোবাসে। অথচ ওরা কেউ জানে না অর্জুনের সঙ্গে ওদের সঙ্গে কিসের সম্পর্ক। তবু কি নিদারুণ যন্ত্রণা। অপরিচিত টিচার কি চরিত্র পরিচয় নিজের চোখে দেখতে থাকুন। অর্জুন এ বাড়িতে না এলে আমার বুকটা যেন শূন্য হয়ে যায়। অর্জুনকে একদিন না দেখলে আমার মনে হয় অনেকদিন দেখিনি। অর্জুন এখানে প্রায় আসে। আমার ছেলে, বৌমা, নাতি ওকে সবাই ভালোবাসে, কিন্তু একটা ছেলের ওপর এত আকর্ষণ কেন? পাগলি মেয়ে আমার সব বলতে পারে, অথচ আমি ব্যাপারটা ধরতে পারি না। আচ্ছা বৌমা, অর্জুন আমাদের বাড়িতে কদিন আসেনি, অথচ কি আশ্চর্য মনে হচ্ছে চার যুগ তার সঙ্গে আমার দেখা হয়নি। তুমি কি সত্যি বলতে পারো বৌমা, কেন এমন হয়? অর্জুন ঠাকুরকে আপনি আপনার ছোট ছেলে ফোনের মতো মনে করেন তাই? না 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 না, ওই মতো নয়।
আমি অর্জুনকে দেখলে মনে মনে দুর্বল হয়ে পড়ি, কিন্তু তার মধ্যে কোনো মতো নেই। বাবা এই ভয়ঙ্কর কদর্য শব্দ হায়ের মতো বনের মতো এই ভুবন ব্যানার্জির মুখ থেকে এই মতন ক্ষত কোনোদিনও বুঝবে না, কোনোদিনও